This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। যে ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছি, দিকে দিকে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের একটা মিশ্র প্রভাব পড়েছে। কোথাও রাস্তায় বসে, কোথাও ট্রেন লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষকে কখনো পেশি শক্তির জোরে, আবার কখনো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই বন্ধকে সমর্থন করছেন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে আপনাদের 6 জায়গায় ছবি দেখাচ্ছি একসঙ্গে। রাস্তা অবরোধের ছবি দেখাচ্ছি, ট্রেন লাইন অবরোধের ছবি দেখাচ্ছি, বনগাঁ, রামপুরহাট, ডায়মন্ড হারবার, 3 জায়গায় ছবি দেখছেন আপনারা। 3 জায়গাতেই রেল লাইনের ওপর বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এর পাশাপাশি হুগলি স্টেশনের ছবি দেখাচ্ছি আপনাদের কৃষ্ণনগর স্টেশনের ছবি। সেখানেও রেল লাইনের ওপরে শুয়ে পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে মানুষ, সাধারণ মানুষ, তারা যথেষ্ট নাকাল হচ্ছেন আজকে, যারা সকালবেলায় কাজে বেরিয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে আমার 3 সহকর্মী রয়েছেন, প্রত্যেকের সঙ্গে পরিচয় করবো। আমার সঙ্গে সুপ্রিয় রয়েছেন, আমার সঙ্গে রূপক রয়েছেন, আমার সঙ্গে হিমাদ্রি রয়েছেন। আমি শুরুতে একবার সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, এই মুহূর্তে শহর কলকাতার ছবিটা, বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, তার কতটা প্রভাব দেখতে পাচ্ছ? রাস্তায় বাস চলাচল, ট্যাক্সি, প্রাইভেট বাস, সরকারি বাসের ছবিটা কেমন? এর পাশাপাশি আম জনতা, তারা কি, মানুষ কি রাস্তায় আছেন? সুপ্রিয়। দ্বীপ, শহরের অন্যান্য ব্যস্ততম দিনে যে ধরনের ভিড় বা যান চলাচল দেখা যায়, সেই তুলনায় কিন্তু অনেকটাই যানবাহন কম রয়েছে শহর কলকাতার রাস্তায়, এবং মানুষের উপস্থিতিও কিন্তু তুলনায় অনেকটাই কম। তার কারণ বিজেপির তরফ থেকে গতকালই যে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল, সেই বিষয়টাকে সামনে রেখে আগাম অনেকেই হয়তো রাস্তায় বেরোলে কোথাও কোনো রকম অশান্তি ঝামেলার মধ্যে পড়তে হবে, সেই কারণে অনেকেই হয়তো আগেভাগেই রাস্তায় বেরোননি। তবে শিয়ালদা স্টেশন চত্বরের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে অন্য দিন যে সংখ্যক মানুষের বা যাত্রীদের উপস্থিতি থাকে, আজ কিন্তু সেই তুলনায় অনেকটাই যাত্রীদের উপস্থিতি নেই বললেই চলে। ভিড়ে ঠাসা এই সকাল 8টা থেকে 8:30 এই সময় শিয়ালদা স্টেশন চত্বর থাকে, কিন্তু আজকে সেই তুলনায় কিন্তু যাত্রীদের উপস্থিতি বা নিত্যযাত্রীদের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। তার পাশাপাশি যেটা রেলের তরফ থেকেও ইতিমধ্যে জানানো হচ্ছে, যে বিভিন্ন স্টেশনে এই 12 ঘন্টার যে বাংলা বন্ধের ডাক বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, তার কিন্তু প্রভাব পড়ছে। বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মী সমর্থকরা তারা রেল লাইনের উপরে বসে বা কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন, যার ফলে কিন্তু ট্রেন চলাচলের উপরে একটা প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তুমিও যেমনটা বললে, কৃষ্ণনগর থেকে শুরু করে বনগাঁ, দত্তপুকুর, ব্যারাকপুর, মেন লাইন বা শিয়ালদা বনগাঁ শাখা, এবার বিভিন্ন জায়গাতে কিন্তু অবরোধ চলছে, যার জেরে ট্রেন চলাচল কিন্তু বেশ খানিকটা বিঘ্নিত হচ্ছে। তা বলার অপেক্ষা রাখে না। আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো দেখানোর জন্য একেবারে শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণনগর লোকাল। ছবিটার উপর নজর রাখো, শিয়ালদা স্টেশনে এখন কি পরিস্থিতি তুমি দেখালে, পরিস্থিতির উপর নজর রাখো। তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী হিমাদ্রি রয়েছেন বীরভূম থেকে। হিমাদ্রি, খানিকক্ষণ আগেই রামপুরহাট স্টেশনের ছবি দেখাচ্ছিলে। রামপুরহাট স্টেশনে সেখানে বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা বন্ধের জন্য, বন্ধকে সমর্থন করার জন্য, বন্ধকে সফল করতে তারা রামপুরহাট স্টেশনে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি করেছিলেন। এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন রামপুরহাটের? হ্যাঁ, দেখো, রামপুরহাট রেল স্টেশনে প্রায় 40 থেকে 50 মিনিট দাঁড়িয়েছিল যে বর্ধমান রামপুরহাট যে প্যাসেঞ্জার ট্রেন, সেই ট্রেনে যখন বিজেপি নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ করছিলেন, তারা পুলিশের কথা শুনছিলেন না। তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছিল যে রেলের লাইন থেকে সরে যেতে, কিন্তু তারা সরছিলেন না। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম আরপিএফ, জিআরপি এবং তোমার পিছনেই আমি দেখতে পাচ্ছি বিজেপির নেতাকর্মী সমর্থকদের তাদের একটা জমায়েত শুরু হয়েছে। হিমাদ্রি, যে ছবি তোমার পিছনে দেখতে পাচ্ছি বিজেপির নেতাকর্মী সমর্থকদের, তারা সম্ভবত বাস আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিটা দেখবো হিমাদ্রি। একেবারেই দেখো, বীরভূমের সিউড়িতে রেল স্টেশন, সিউড়িতে যে বাস স্ট্যান্ডে আমরা রয়েছে এই মুহূর্তে, সেখানে এক পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি, অপরদিকে রয়েছে বিজেপি জেলা সভাপতির নেতৃত্বে একটি মিছিল বের হয়েছিল, এবং সেই মিছিল থেকে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে। এবং পুলিশ যখন যে বাস বন্ধ করে দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই বাস যখন তারা বাস স্ট্যান্ড চত্বর থেকে বের করতে যায়, কর্মীরা একত্রিত হয়ে, তখন কিন্তু বিজেপির নেতা কর্মীরা সেই বাসের নিচে শুয়ে পড়ে। জেলা সভাপতি সহ অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে তারা সেখানে শুয়ে পড়ে, এবং তারপরে কিন্তু ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। এই মুহূর্তে পুলিশ দেখতে পাচ্ছ টেনে হিচড়ে সেখান থেকে চেষ্টা করছে, তাদের ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু এই সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে একদিকে পুলিশ চেষ্টা করছে বাস বের করার, তৃণমূলের কর্মীরা চেষ্টা করছে নির্দেশ লাগানোর। এই মুহূর্তে
দুমদুমার পরিস্থিতি তৈরি হয়েছে বাস স্ট্যান্ড চত্বরে। ধ্রুব বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব এবং আরও অন্যান্য বিজেপির নেতৃত্ব তারা কিন্তু শুয়ে পড়েছে একেবারে রাস্তায়, তাদেরকে তোলার চেষ্টা করছে পুলিশ এবং এখানকার পুলিশ তারা শুনছেন না এবং এই মুহূর্তে কিন্তু রয়েছেন বাস বের করাচ্ছে পুলিশ, সব মিলে কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে উত্তেজনাপূর্বক। অন্যান্য নেতাকর্মীদের পুলিশ টেনে হিচড়ে তুললেও তাদেরকে তুলতে এখনো পারেনি। এই মুহূর্তে দেখছেন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা। দেখতে পাচ্ছি হিমাদ্রি যে ছবি তুমি দেখাচ্ছ, এই মুহূর্তে বিজেপি নেতা কর্মী সমর্থক তারা রাস্তায় শুয়ে পড়ে বন্ধের সমর্থনে বন্ধকে সফল করার চেষ্টা করছেন, তাদের হাতে বিজেপির পতাকা। অন্যদিকে পুলিশ তারা এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থক তাদের জোর করে টেনে হিচড়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিস্থিতির উপর নজর রাখো হিমাদ্রি, তোমার কাছে আবারও আসবো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী রূপক রয়েছেন আমার সঙ্গে, রূপকের কাছে একবার যাবো। রূপক, এই মুহূর্তে যে ছবি তোমার ওখানে দেখা যাচ্ছে, তোমার এলাকায় যে ছবি দেখতে পাচ্ছ সেই ছবিটা একবার তুলে ধরো। দেখো দীপ, এই মুহূর্তে কিন্তু বিজেপির নেতা কর্মীরা তারা কিন্তু এখানে শাড়ি টেনে রাস্তার মধ্যে শাড়ি এনে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে বলছেন, শাড়ি পরানোর চেষ্টা করছেন, জানিয়ে কিন্তু কার্যত দফায় দফায় উত্তেজনা বাঁধে। আমরা কিন্তু কথা বলবো বিজেপির জেলা সভাপতির সঙ্গে। আপনাদের এই শাড়ি কেন? পুলিশকে শাড়ি পরানোর জন্য শাড়ি নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও বন্ধ করতে বল, মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের উপরে যে ধরনের অত্যাচার, যে ধরনের নির্যাতন নিপীড়ন চলছে, পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে বাংলার পুলিশকে লোকে নপুংসক বলছে। আমরা নপুংসক নয়, বাংলার পুলিশ এখন চুড়ি আর শাড়ি পরে মুখ্যমন্ত্রীর পাহারা দেওয়ার জন্য চুড়ি পরে শাড়ি পরে ঘুরে বেড়াবে। একজন মেয়ে ডাক্তার, তার কর্মস্থলে তার নিরাপত্তা নেই, তিনি ধর্ষিত হয়ে খুন হলেন। আর গতকাল দেখলেন একজন মহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য কত হাজার পুলিশের মোতায়েন, কত ছাত্রদের উপরে অত্যাচার। আমরা সেই ছাত্রদের অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি, বাংলা বন্ধ থেকেছি। কিন্তু পুলিশের অতি সক্রিয়তা, পুলিশ অতি সক্রিয় হয়ে সাধারণ মানুষকে বন্ধ বন্ধ করতে অতি সক্রিয় হয়ে রয়েছে। যাতে বন্ধ সফল না হয় তার জন্য পুলিশ অতি সক্রিয় হয়ে গেছে। সাধারণ মানুষ আমাদের সাথে থেকে এই বন্ধকে সমর্থন করছে, এই বন্ধ পালন করছে। অথচ পুলিশ এই বন্ধ যাতে সফল না হয় তার জন্য সাধারণ মানুষকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দোকান খোলানোর চেষ্টা করছে, টোটোওয়ালাদেরকে নিয়ে টোটো চালানোর ব্যবস্থা করছে। এই পুলিশ নারীর সুরক্ষা দিতে পারে না। তো এখানে দাঁড়িয়ে ছিল, আপনারা তো পিকেটিং করছিলেন, পুলিশ তো চলে, পুলিশকে শাড়ি পরাতে এসেছিলাম। এই পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ এই শাড়ি পরারই যোগ্য। এই শাড়ি পরিয়ে তাদেরকে বাড়ির গৃহ তুমি দেখাচ্ছ, যে ছবি তোমার ওখানে দেখতে পাচ্ছি, সেই ছবিটা দেখে একটা প্রশ্ন জাগছে মনের মধ্যে, জানো তো, গতকাল এবং এই গোটা দিন ধরে মানুষ একজন তিলোত্তমার বিচার চাওয়ার জন্য রাস্তায় নেমেছে না, সেখানে কয়েকজন মানুষ, হয়তো মুষ্টিমেয় কয়েকজন, তারা শাড়িটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যেন মনে হচ্ছে যারা শাড়ি পরে থাকে তারা অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়। রূপক, এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দিই। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুব্রত রয়েছেন হাওড়া স্টেশন থেকে। সুব্রতর কাছে যাবো। সুব্রত, হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন সংলগ্ন যে গোটা চত্বরটা, সেখানে এই মুহূর্তে বন্ধের কতটা প্রভাব পড়েছে? হ্যাঁ দেখো, একেবারেই সকাল থেকে আমরা পথে নেমেছি। আজকে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ, সেই বন্ধ কিন্তু সকাল 6টা থেকে শুরু হয়েছে। হাওড়া শহর জুড়ে তোমাকে বলবো সেই বন্ধের এখনো পর্যন্ত সেরকম কোনো প্রভাব চোখে পড়েনি। হাওড়া স্টেশন যেমন অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে, সেরকমই হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক। সাঁতরাগাছি ব্রিজ, এছাড়া বালি, বেলুর, লিলুয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু যান চলাচল একেবারে স্বাভাবিক। এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনের সামনে রয়েছি, তোমাকে দেখাবো। স্বাভাবিকভাবে অন্যান্য দিনের মতোই কিন্তু জনজীবন একেবারেই স্বাভাবিক চলছে। তবে তোমাকে আমি বলতে পারি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। কিন্তু অন্যান্য দিনের তুলনায় যান চলাচল বা যানবাহনের পরিমাণ রাস্তায় একটু হলেও কম রয়েছে। ফলে বিজেপির ডাকা 12 ঘন্টা এই যে বন্ধ, সে বন্ধ হাওড়া শহরে কতটা প্রভাব ফেলবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যাবে। দীপ, বেশ, অনেক ধন্যবাদ সুব্রত, পরিস্থিতির উপর নজর রাখো।